এই বুড়ো হাবড়াগুলোর এত শখ কোথা থেকে আসে বলতো? অফিসের ক্যাফেটেরিয়াতে বসে খাবার খেতে খেতে কানে উড়ে এলো কথাটা। একটু দূরে বসে সায়নী, মৃদুলারা লাঞ্চ করছে। ওদের মধ্যেই চলছে আলোচনাটা। কি কেস রে? বলল সায়নী। আরে কালকে নিউজ পেপারে দেখলাম পাত্রপাত্রীর বিজ্ঞাপনে। পাত্রের বয়স 60 বছর, রিটায়ার্ড সরকারি অফিসার, বিপত্নিক, মেয়ে বিবাহিত, বিদেশে সেটেলড, মনের মতো সঙ্গী হবার মতো পাত্রী চাই। ভাব, শুধু এই বয়সে বাবুর বউ চাই। কোথায় এখন ভগবানের নাম করবে তা না, হাসতে হাসতে বলছে অনুপমা। বাকিরাও ঠাট্টায় মুখর। উফ, সত্যি এরা নমস্য। এইসব সুপার ইয়াং কাকুগুলোই বাসে কোনোই মারে বুঝলি, বলে উঠল মৃদুলা। ওরা একদম কম বয়সী, সদ্য কলেজ পাশ করে চাকরিতে ঢুকেছে, খুব আধুনিকা সাজ পোশাকে। কিন্তু আজ বুঝতে পারছি ওদের এই বাইরেটাই শুধু আধুনিক, মনটা গোঁড়ামিতে ভরা। একজন 60 বছরের ভদ্রলোক যিনি স্ত্রীকে হারিয়েছেন, মেয়েও বাইরে, তার মানে জীবনে তিনি খুবই একা। এরকম পরিস্থিতিতে তিনি আজ নিজের একাকিত্ব দূর করতে একজন সঙ্গী খুঁজছেন বলে না জেনে এরা তাকে বাসে কোনোই মারা চরিত্রহীন পুরুষদের তলে ফেলে দিল। বয়স হয়ে গেলে স্বামী স্ত্রী দুজনের মধ্যে একজন চলে গেলে স্বভাবতই অপরজন খুব একা হয়ে যান, ভেঙে পড়েন, অদ্ভুত ডিপ্রেশন গ্রাস করে তাদের। অনেক সময় দেখা গেছে অপরজন মানুষ বেঁচে থাকার ইচ্ছাই হারিয়ে ফেলেছেন, শুধু নীরবে মৃত্যুর আশার দিন গুনছেন। কিন্তু এই ভদ্রলোক জীবনের শেষ অধ্যায়টা সুন্দরভাবে বাঁচতে চাইছেন, একাকিত্ব নিয়ে অন্ধকারে ডুবে যেতে চাইছেন না। এটাই কি তার দোষ? এই জন্যই কি এভাবে তাকে না জেনে না চিনে তার চরিত্রে বদনাম দেওয়া যায়? তবে আর যাই হোক, দুটো আধুনিক পোশাক পরলে আর বিদেশি ভাষায় গড়গড় করে কথা বললেই যে কেউ আধুনিক হয়ে যায় না, আজ আবার প্রমাণ পেলাম। তবে মনে মনে কুর্নিশ জানালাম ওই বিজ্ঞাপন দেওয়া 60 বছরের ভদ্রলোককে। হয়তো পুরনো প্রজন্মের মানুষ তিনি, কিন্তু মননে চিন্তনে সত্যিকারের আধুনিক। আর সেজন্যই তো এই বয়সে এসেও লোকের কথা, অন্যদের কটাক্ষ উড়িয়ে দিয়েই বিয়ের কথা ভাবছেন। নিজের ভালো থাকাটুকুই তার কাছে গুরুত্বপূর্ণ। বুড়ো হয়েছি আর তো এবার মরেই যাব, এইসব ভাবনা না ভেবে যিনি ভাবতে পারেন শেষ বয়সটাও আনন্দে বাঁচবো, লোকের কথায় তোয়াক্কা না করেই, তিনি তো সত্যিকারের আধুনিক মানুষ। আধুনিক পোশাক পরে আধুনিক খাবার খেয়েও যারা, কোনো মেয়ের 32-এ কেন বিয়ে হলো না, 35-এ কেন বাচ্চা হলো না, কার শাশুড়ি বৌমাতে বনিবনা হলো না, এই নিয়ে চর্চা করেন, তারা আর যাই হোক সত্যিকারের আধুনিক নন। যাদের মন আর চিন্তা আধুনিক, তারাই হলেন সত্যিকারের মডার্ন। নমস্কার।